নমস্কার সবাইকে, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি প্রায় অনেক দিন পর। আর আজকে উল্টো রথ। আর দেখেছো আজকে প্রভু বাড়ি যাবেন বলে আকাশ বাতাসও কাঁদছে। আর সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার। এদিকে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, আসার পথে দেখি এরকম বৃষ্টি। আর তিনি তো রেনকোট পরে দৌড় মারছে, যদি লোকে দেখে নেয় কি বলবে, তার তো ভীষণ লজ্জা। আর এদিকে ওকে দাঁড়াতে বলছি, কিছুতেই দাঁড়াচ্ছে না। এর জন্য বললাম স্ট্যাচু, অমনি চুপ করে দাঁড়িয়ে গেছে। বর্ষাকালটা তো সবসময় কম বেশি সবারই প্রিয়, কিন্তু আমার এই বাচ্চাদের স্কুল টাইম বলো, তারপর রাস্তার বাবাদের বলো, বাবা মা যারা বাইরে কাজ করে, তাদের এই দুপুর বিকাল যখন বাড়ি আসার টাইমটা না, যখন বৃষ্টি হয় না, ভীষণ রাগ উঠে যায়। কারণ তারা সারাদিন কাজবাজ করে ভিজে টিজে বাড়ি আসবে, আর এদিকে যদি এরকম বৃষ্টি হয়, কার মাথা ঠিক থাকে। যাই হোক, কী আর করা যাবে, বৃষ্টির মধ্যে তো সমস্ত কিছু চালাতেই হবে। আর এদিকে স্কুল থেকে এসে ওকে একটু পিৎজা পরোটা বানিয়ে দিলাম, মানে পিৎজার মতো দেখতে হবে, তাই ওকে দিয়ে দিলাম। ও এদিকে আমার সাথে টুকি টুকি খেলছে। আর এই দেখো, এখানে আমি দই পাততে দিয়েছি। প্রতিদিন না এই পাতা দইটাই খাই, আমার খুব ভাল লাগে। কারণ না, মিষ্টির দোকানে যে দইগুলো না একটু মিষ্টি মিষ্টি লাগে, কি জানি কেন, কিন্তু পাতা দইটা ভীষণ টক হয়। তো আমার এমনি টকটা আমার সবসময় ফেভারিট, এর জন্য আমি বেশিরভাগ সময় পাতা দইটাই খাই। আর এই দেখো না, তোমাদের সাথে গল্প করতে করতে দইটা তো পাততে দিয়ে দিলাম। এত গরম পড়েছে, বেশিক্ষণ লাগবে না, মানে দুপুরের মধ্যেই প্রায় হয়ে যাবে। আর এদিকে বিছানা টিছানা সমস্ত কিছু তুলে নিলাম। আর দেখছি এখনও অনেক জলের বোতল জমে আছে, এর জন্য জলের বোতলগুলো সমস্ত কিছু ভরে নিলাম। আর আজকে আমাদের বাড়িতে উল্টো রথ বলে স্পেশাল মেনু, সেটা হলো চিকেন পোলাও। পোলাওটা কিন্তু বেশ সুন্দর দেখতে, আর খেতেও কিন্তু খুব সুন্দর। আজকে শাশুড়ি মা রান্না করছে। আর পোলাওটা না, রেসিপিটা না খুব সুন্দর, সহজেই হয়ে যায়। প্রথমে মাংসটা যেরকম করছো সেরকম করে নিয়ে পোলাওয়ের মধ্যে, পোলাওয়ের যে চালটা আগে থেকে মেখে রাখছো তার মধ্যে একটু ঢেলে দিলে, তারপরে একটু জল দিয়ে কষালেই হয়ে যায়। মানে খুব একটা খাটনির কাজ না, আর খেতেও খুব সুন্দর, বিরিয়ানির মতো, শুধু বিরিয়ানির মশলাটাই দেওয়া হয় না। আর এরপর স্নান টান করে একটু তুলসী গাছে জল টল দিয়ে নিলাম। আর এরপর একটু মেয়েকে একটু পড়াতে বসলাম, কারণ বিকেলে যেহেতু রথ, তিনি তো একটু রথ টানবে। আর এদিকে মেয়ের বাবাকে আমি বায়না ধরিয়েছি যে আমাকে আজকে একটু মেলায় নিয়ে যেতে হবে। বড় হয়ে গেছে তো কী হয়েছে, মেলায় তো যেতে ইচ্ছা করে বল। তিনি কিন্তু মেয়েকে নিয়ে খুব সুন্দর করে ঘুরে এসেছে। আমি যখন যেতে চাইলাম তখন নিয়ে যায়নি, বলে কি হবে বৃষ্টি কাদার মধ্যে নিজেতে। এবার তো ভালোভাবে বায়না ধরাবো যে না, মেলায় নিয়ে যেতেই হবে। আর এদিকে ভালোভাবে পড়িয়ে নিচ্ছে, আর উনিও না আমার কোলে উঠেছে। তিনি নাকি বাইরে জায়গা থাকেন না, যখনই পড়তে বসবে আমার কোলে উঠে লিখবে। আর এদিকে দেখো না, ওকে পড়াতে পড়াতে অলরেডি পোলাওটা রান্না হয়েও গেছে। তো এখন খাওয়া দাওয়া করে নিলাম। আর খেয়ে টেয়ে দেখছি যে আমার দইটা একদম কমপ্লিট। দেখো কি সুন্দর দই পড়েছে, বেশ ভালো। দেখো পুরো ঘন, এটা জাস্ট ফ্রিজে রাখলেই হয়ে যাবে। এবার 2 দিন 3 দিন খাও, অসুবিধা নেই। আর আজকে যেহেতু সকাল বিকেল খালি বৃষ্টি হচ্ছে, একবার বৃষ্টি একবার রোদ, একবার বৃষ্টি একবার রোদ, কী করবো বুঝতে পারছি না। এর জন্য বিকেলবেলা ওর বাবা বললো তাহলে চলো ঘুরিয়েই নিয়ে আসি, নইলে এই আমাকে কথা শোনাবে। আমি না ঘুমাচ্ছিলাম, যেই মেলার কথা বলেছে অমনি লাফ দিয়ে উঠেছি। দেখো ঘুম ঘুম চোখ। আর এদিকে আমি পাজামা পাঞ্জাবি পরে নিয়েছি, মানে মেলায় তো কাদা, এই জন্য যাতে পালাজোটা পরে নিয়েছি, যাতে উঠিয়ে নিয়ে একটু কাদাটা থেকে বাঁচতে পারি। এরপর তো চলে গেলাম বরের ঘাড়ে চেপে মেলায়। তো গিয়ে দেখি সবই বন্ধ। আর 5টা 15-20 সময় কি খোলা থাকে, 2-1টা দোকান খুলেছে, তো ওইগুলি একটু টুকটাক করে দেখছিলাম, যে বেশ ভালো লাগছে। কিন্তু বিকেল হয়েছে, মেয়েটা না একটু কিছু চড়তে পারিনি, আর কিছু খাবারের দোকানও ছিল না। আর যদি পোলাও টোলাও খেয়েছি, পেটটা ভরাই আছে, কিন্তু ভাবলাম যে কিছু টুকটাক একটু শুকনো খাবার টাবার নিয়ে আসবো, সেরকম কিছু বসেনি। আর এদিকে তো আকাশ তো মুখ ভার করে রয়েছে। আর এদিকে দেখো না কতগুলো ক্লিপ চেয়ে কিনেছি। তোমরা যদি দেখতে চাও তো আমাকে কমেন্ট করে বলো, আমি কিন্তু কমেন্টে বলে দেবো। যদিও এখানে সব আমার না, সবাইকে দেবো, শাশুড়ি, জায়ের মেয়ে টেয়ে, আমার বোন। আর এদিকে দেখো, যেহেতু বৃষ্টি পড়ছে, সেহেতু খুব বেশি ছিলাম না, একটুখানি ঘুরে তারপর জিলিপি কিনে নিয়ে বাড়ি এসেছি। আর দেখো না, মেয়ে একটুখানি গজা কিনেছে, ওটাই এসে খাচ্ছে। এরপর দাদা দিদি সবাই মিলে একটু রথ চালালো। আর যেহেতু প্রভু তো বাড়ি চলে যাচ্ছে, এর জন্য তো তেনারও মন খারাপ। আমরাও যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসি, তখন আমাদেরও কত কষ্ট লাগে। এর জন্য দেখো আকাশটার কী অবস্থা, খালি কাঁদছে প্রকৃতি। আর এরপর মেয়ে সবাইকে প্রসাদ দিয়ে শাশুড়ির দিকে এসেছে
ভাজা, পাঁপড় ভাজা, আর এদিকে তো জিলিপি কিনেই নিয়ে এসেছি। এর জন্য জিলিপি দিয়ে আর টিফিনটাও করা হয়ে গেল, আবার উল্টো রথও পালন করা হয়ে গেল। আমার মেয়ে যেহেতু একটু গজা খেয়েছে, তিনি আর জিলিপি খায়নি, পরে ওই পরের দুটো জিলিপিও আমাকে খেতে হয়েছে। সে তো গাটা গুলি একাকার কাণ্ড, হজমলা টজমলা খেয়ে তারপর একটু গা গোলানোটা কমেছে। এইদিকে দেখো, যেহেতু প্রভু এখন বাড়ি যাচ্ছে, তাই সবাই এখন সংকীর্তন করে প্রভুকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। দেখো কি শুনে ভালো লাগবে। সেই শুভ উল্টো রথ উৎসবের শুভ রথে হরিনাম সংকীর্তন সমিতির পরিচালনায় নতুন ব্যাগে ধর্মীয় অনুষ্ঠানে আজ শেষ দিন প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার মৃত রথ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র পুনরায় রাজনীতি জয় জগন্নাথ। তোমরা সবাই ভালো থেকো।